এত সুন্দর টাকার বুকেটা কাকে দেওয়া হলো? মামার বিয়ে খেতে আমরা কোথায় গেলাম? আর আজকে যেহেতু আমরা বউকে আনতে যাচ্ছি, মানে আমাদের মামিকে আনতে যাচ্ছি, সো আমরা তো অনেক বেশি খুশি। তো গাইস, এই ভ্লগটা অনেক সুন্দর হবে, সো কেউ স্কিপ করবা না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ঈশান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে ইউটিউবে ওয়েলকাম। আর গাইস, আমি এদিকে ফিল্টার দিয়ে ভিডিও করতেছিলাম, তাই এত সাদা লাগতেছিল। একটু আগে আমাদের রং খেলা শেষ হয়েছে, মামাকে কাঁচা হলুদ দেওয়া হয়েছে। ওই ভ্লগটা তো তোমরা কালকে দেখতেই পারছো। আর এটা হচ্ছে মেইনলি বিয়ের ভ্লগ, সো রং খেলে টেলে মানে আমাদের সবার অবস্থা এত বাজে হয়ে গেছিলো। তো গাইস, তারপর যে শাওয়ারটা নিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে শাড়িটা পরেই জাস্ট কোনোভাবে লিপস্টিক দিয়ে হচ্ছে পার্লারে চলে গেলাম, ডিউড্রপে গেছিলাম জাস্ট চুলটা হচ্ছে কার্ল করার জন্য। যেমনটা চাইছিলাম এমনটা হয়নি। আর আমার সবচেয়ে বড় ভুল ছিল সাইডে সিথি করা। সাইডে সিথিতে আমার ফেসের সাথে মানে কেমন জানি ভাল লাগে না, বাট আন্টিদের কথাই করছিলাম। পার্লার থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম আমাদের বাসার ওইখানে, কারণ ওখানে হচ্ছে সবগুলা গাড়ি একসাথে দাঁড় করানো হবে, তারপরে হচ্ছে একসাথে সবগুলা গাড়ি ছাড়া হবে। আর গাইস, লিটারেলি আমি যাচ্ছি বিয়ে খেতে, আমাকে দেখে মনে হচ্ছে আমি একদম কোনো মেকআপ করি না, আমি জাস্ট লিপস্টিক দিছি। লিটারেলি ভাইরা ভাই আমাকে কিছু বলার নেই, মানে আমি এরকম হয়ে যাচ্ছি বিয়ে খেতে। আমি কাউকে দেখিনি এত কম মেকআপ করে, মানে কম মেকআপ কি মানে মেকআপ না করে বিয়ে বাড়িতে যেতে আমি কাউকে দেখিনি, আমাকে দেখতেছি আমি। লিটারেলি তোমরা আমাকে দেখো, আমি জাস্ট লিপস্টিক দিছি, ভাবা যায় আমি একটু আইলাইনার দিন, একটু মাস্কারা দিন, একটু ছি ছি ছি। তো গাইজ, বিয়ে খেতে আমরা এখন চলে যাচ্ছি, মানে মামির বাসে যাচ্ছি। আর কি আজকে মামিকে হচ্ছে তুলে আনতে। ফার্স্টে হচ্ছে মামার ব্ল্যাক কালারের হাইসটা গেল, তারপর আরেকটা কার গেল, তারপর আমাদের কারটা যাচ্ছিল, আর তার পিছনে ছিল একটা বাস। আর গাইজ, এই তো আমাকে দেখতেই পাচ্ছ, আমরা অনেক বেশি মজা করতে করতে যাচ্ছিলাম। আমি, তারপর রিন ভাপু, মেহেরাব, আমরা তো অনেক বেশি মজা করতেছি আর যাচ্ছি। মামার বাড়ি থেকে ডিস্টেন্স খুব একটা বেশি না, আবার অনেকটাই দূরে। মানে যারা জার্নি করে, আমাদের মতো জার্নি লাভার আছে, তাদের কাছে মানে খুব একটা দূরে মনে হবে না। আমাদের ম্যাক্স 15 মিনিট লাগছে এরকম আর কি, বেশিক্ষণ না। হোয়াট এভার 15 or 20 মিনিটস এরকম লাগছে। তারপর আমরা চলে গেলাম। দেখো, এদের গেট ধরা হয়েছিল, আর গেট ধরলে বরের তো মানে কি বলে যে টাকা তো দিতেই হবে, তাই না? বরের যে হচ্ছে শালিরা থাকে, মানে বইয়ের যে হচ্ছে ছোট বোন টোন থাকে, ওরা তো মানে ভিতর যেতে দিবে না টাকা না দিলে। তো গাইস, তাদের জন্যই নেওয়া হয়েছিল ফ্লাওয়ার বুকেটা। ওখানে কত টাকা ছিল আমার এক্স্যাক্টলি মনে নাই। বাই দ্য ওয়ে, তারপর দেখতে পাচ্ছ এদিকে মৃত্তিকারা অনেক বেশি মজা করতেছিল। আর হচ্ছে কি বলে এটাকে, আমি হচ্ছে নাম ভুলে গেলাম। হ্যাঁ, কালার স্মোক নিয়ে মানে দুইজন দুই পাশ দিয়ে যাচ্ছিল, তারপর মামা যাচ্ছিল। হোয়াট এভার, ভালোই ছিল। গাইস, কি আর বলবো, আমরা নিজেদেরকে আমরা এসেই পুরো খেতে বসে পড়ছি টেবিলে। এদিকে দেখতেই পাচ্ছ, মানে আমরা একদম বসে গেছি খাবার খাওয়ার জন্য। তারপর হচ্ছে এরকম প্লেট, তারপর এরকম গ্লাস আমার অনেক বেশি মানে কেমন জানি লাগে, কারণ এগুলো হচ্ছে আমি ব্যালেন্স করতে পারি না। দেখতে পাচ্ছ পানি অলরেডি পড়ে গেছে। তো বাই দ্য ওয়ে গাইস, দেখো এদিকে হচ্ছে আমরা এখন পোলাও খাবো, পোলাও দেওয়া হয়েছে, মজা করলাম আর কি। তো এই তো আমরা হচ্ছে শুরুতে পোলাও নিয়ে নিলাম, তারপরে হচ্ছে কি বলে কাবাব দেওয়া হলো, আমাদেরকে অনেক কিছু দেওয়া হয়েছে, আমি এগুলো ভিডিও করিনি। গাইস, এখানে একটা মজার ব্যাপার দেখো, আমার মাকে দেওয়া হয়েছে 2টা কাবাব, আমাদেরকে দেওয়া হয়েছে একটা করে। লিটারেলি এটা বিচার করো তোমরা। আর গাইস, আমার সবচেয়ে ভালো লাগছে এই যে বুটের যে ডালটা রান্না করা হয়েছে কলিজা টলিজা দিয়ে, আমার এটা বেশি মানে ভালো লাগছে আর কি। আর গেস, তারপর চলে আসলাম একটু মামিকে দেখতে। মামি এদিকে হলুদের শাড়ি পরেছিল, তারপর হচ্ছে রিনভাপু মামিকে মেকআপ করে দিচ্ছিল। রিনভাপু ছাড়া আর কে মেকআপ করে দিবে, তাই না? আমাদের বাসায় একটা মাত্র হচ্ছে মেকআপ আর্টিস্ট, মেহেন্দি আর্টিস্ট, বাবা রে বাবা। আর গেস, লিটারালি আমার আশেপাশের মানে পিছনের ভিউটা দেখো, জাস্ট আমার এত বেশি পছন্দ হয়েছে গ্রামের এই ভিউটা। লিটারালি আমি এখানে অনেকগুলো পিক উঠাইছি, তারপর দেখতে পাচ্ছি অনেকগুলো ভিডিও করতেছেন, হাঁটাহাঁটি করতেছিলাম, অ্যান্ড অনেক সুন্দর ছিল ওয়েদারটা, অনেক বাতাস হচ্ছিল। আর গাইস, বাতাস উঠতে উঠতে তো বড় ঝড়ে উঠে গেছিলো। আমরা তো ভাবলাম যা বিয়েটা হয়তো ভেস্তেই গেল, বাট না, পরে এমনি একটু জোরে জোরে বাতাস হয়েছে, বাট হচ্ছে ঝড় উঠানো ওইভাবে বা হচ্ছে বৃষ্টি হয়নি। আর গাইস, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পরে যদি আমরা পানি না খাই তাহলে কি হয়? এটা তো হয় না, তাই না? আমি তো এমনিতেই নর্মালি সময় পান টান খাই আর কি, আমার ভাল লাগে, মানে ধরো উইকে একটা আর মাসে 2টা। বাই দ্য ওয়ে গাইস, সো তারপর হচ্ছে এই তো সুইট আপু সবাইকে পান সাজাই দিচ্ছিল। লিটারি আমাদের বাসায় আমরা দিছি, আবার এখানে এসে আমরাই মাতব্বরি করতেছি। সুইট আপু এখানে বসে সবাইকে একে একে পান সাজাই দিচ্ছিল, সবাই সুইট আপু থেকে নিচ্ছিল পান। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি পান চিবুচ্ছি। তারপর হচ্ছে মামি একটু আসলো, এখানে এসে বসলো, এখানে মামা মামি বসে আছে। মামিকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর গেস দেখো, এটা হচ্ছে মোয়ান্টির মানে ফুল ফেসে তৌসিফ পুরা এই যে পার্টি স্প্রে দিয়ে দিছে। ওনারা কিন্তু মা ছেলে এই জন্য দিছে আর কি। আমরা তো দেখে সে হাসিছে, মানে ওর নিজের মাকে ওই হচ্ছে মাখাই দিছে। পরে আন্টি আবার কী করবো, বেচারি উঠাইলো এগুলা টিস্যু দিয়ে। আর তারপর দেখো ওয়েদারের অবস্থা এত বেশি খারাপ হয়ে আসলো, বাবা গো, আমরা তো ভাবছিলাম ঝড় আসছে, সব কিছু একদম লন্ডভন্ড করে দিবে এখন।
আর এদিকে হচ্ছে আমার বিয়ে শেষ, এখন হচ্ছে তৌসিফের বিয়ে হচ্ছে, বাট আমরা পাত্রী খুঁজে পাচ্ছি না। তোমাদের কাছে যদি সুন্দর সুশীল পাত্রী থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভাই রে ভাই, বউ একটা আমাদের বাসায়, বাট বর এতগুলা কেন? আল্লাহ, এটা কি অবস্থা! তো গাইজ দেখো, এটা হচ্ছে রিয়াদ মামা অনেক বেশি মজা করতেছিল আর কি মামির সাথে, যেহেতু হচ্ছে মামির দেবর হচ্ছে রিয়াদ মামা। আর তারপরে আর কি মামির তো মনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। আর এইদিকে দেখো মামির বোনেরা হচ্ছে মালাটা ফার্স্টে উল্টা করে পরাইলো, তারপর কিছু টাকা দিতে হবে ওদেরকে, তারপর ওরা হচ্ছে মালাটা আবার সিধা করে পরাবে লিটারেলি। তারপর সবাই মামির বোনকে বললো যে এটা তো একটা গান আছে, গানটা যদি গাই তাহলে হচ্ছে আমরা টাকা দিব। বাট হচ্ছে গান গাইছে ওই এক লাইনের মতো, ভালো করে বুঝতে পারিনি, তাও আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে। আর গাইস কিছুদিন পর কিন্তু তোমরা আরও এরকম সুন্দর সুন্দর ভ্লগ দেখতে পারবা, কারণ কিছুদিন পরে আমরা রিনভাবুর বিয়ে দিয়ে দিব। বাট তখন রিনভাবু আমাদের বাসা থেকে চলে যাবো, সো ওর জন্য অনেক কষ্ট পাবো, অনেক কান্নাকাটি করবো। বাট না, বিয়ের কয়েকদিন আমরা অনেক বেশি মজা করবো। এখন বিদায়ের বেলা তো একটু মন খারাপ হবে, তাই না? তাই বলে কি বিয়ে দিব না? আসলে এসব বলে কোনোই লাভ নাই। মেয়েদের জীবনটা এরকমই, ছোট থেকে বড় করবে নিজের ফ্যামিলি, তারপর হচ্ছে বিয়ে শাদী করে অন্য একটা ফ্যামিলিতে চলে যেতে হবে। আর কিছুই করার নেই, এটাই হচ্ছে মেয়েদের লাইফ। এই সব কিছু আমাদেরকে মেনে নিতে হবে। বাসায় বউ আসলে খুশি খুশিই লাগে, কারণ বাসার ছেলেও বাসায় থাকে, তারপর বউ তো আমরা পেয়েই যাই, তাই না? বাট হচ্ছে যখন মেয়ে চলে যায় বাসা থেকে তখন অনেক বেশি কষ্ট লাগে। পাটির উপর বসেছি এই মালা গেঁথেছি। ও বাবা, দাঁত পড়ে যাবে তো আসলে। হ্যাঁ, গান করছে এখন গান। বাট গাইস মামির বোনেরা কিন্তু লস করে ফেলছে, হাত মুষ্টি করে ওনাদেরকে যখন টাকা দেওয়া হচ্ছিল তখন ওরা বললো যে না না, আমরা টাকা নিব না, যেই টাকায় দেন না কেন আমাদেরকে দেখাতে হবে। তো গাইস ফার্স্টে যখন হাত মুঠো করা ছিল তখন কিন্তু বেশি টাকা ছিল, বাট ওনারা এটা নেয়নি, বুঝতে পারেনি। বাট পরে অল্প টাকা দিছে, বাট দেখাই দিছে, এই জন্য তারা নিছে লিটারালি। তারা জানতেও পারবে না যে হচ্ছে ফার্স্টে তাদেরকে বেশি টাকা দিতে চাইছিল, বাট পরে আর গাইস লিটারালি এই মোমেন্টটা আমাদের এত বেশি কান্না পাইছিল। লিটারালি মামি যখন তার মাকে জড়াই ধরে আরও কান্না করতেছিল তখন আমরা সবাই কেঁদে দিয়েছি। এখন মজা করে বলতেছি, বাট ওই মোমেন্টটা কিন্তু হচ্ছে অনেক বেশি খারাপ লাগছিল। বাট গাইস মামির কান্না দেখে আমরা স্যাড হয়ে গেলেও আমরা কিন্তু মনে মনে অনেক বেশি খুশি ছিলাম, কারণ মামার মামিকে আমরা বাসায় নিয়েছি কিন্তু অনেক রকমের মজা করব। তারপর আমরা হচ্ছে অনেক ধরনের পটকা ফটকা ফুটাবো। আজকে রাতে মামিকে বাসায় নিয়ে যাওয়ার পর মামির বাসাতেও আমরা অনেক ধরনের পটকা ফটকা নিয়ে গেছিলাম, তারপর কালার স্মোক, পার্টি স্প্রে সব কিছুই নিয়ে গেছিলাম, ওখানে আমরা মজা করছি। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের সবার মন খারাপ হয়ে গেছিলো, কারণ মামি হচ্ছে মানে অনেক বেশি পরিমাণে কান্না করতেছিল, মামি তারপর মা বাবা ওনার। তো গাইস এখন তো বউ যাচ্ছে আমাদের বাসায়, এখন আমাদের কান্নাকাটি করলে মন খারাপ করলে একদমই চলবে না, এখন আমাদের হাসতে হবে, নাচতে হবে, গাইতে হবে। ফার্স্ট টাইম আমার গাড়িতে উঠতেছিল, তারপর আমরা গাড়িতে উঠলাম আর কি। আমাদের গাড়িটা আগে ছাড়া হয়েছিল, বাট আমরা ঘুরে ঘুরে যাওয়ার কারণে আমরা কিন্তু মামাদের পরে গেছি বাসায় লিটারেলি, মানে আমাদের আগে যাওয়ার কথা ছিল, বাট আমরা হচ্ছে আবার ফ্লাইওভার দিয়ে ঘুরে টুরে আমরা হচ্ছে মামাদের পরে গেছি বাসায় লিটারেলি। আর এদিকে দেখো রোজাবুরি কত হ্যাপি, মানে আমরা সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম। তো গাইস মামারা বাসায় চলে গিয়ে আমাদেরকে কল করছে, তখন আমরা হচ্ছে মানে বাসায় পৌঁছাইনি, মামারা অলরেডি পৌঁছে গেছে, মানে আমরা যেহেতু ঘুরে ঘুরে আসতেছিলাম এই জন্য আর কি আমাদের একটু টাইম লাগছে। কোথায় আরও আমরা গিয়ে শুরুতে নেমে হচ্ছে বাসায় বর বউকে বরণ করে নিব, তা না, বর বউই নেমে আসে আমাদেরকে বরণ করার জন্য, মানে লিটারালি। আর এইদিকে দেখো এতগুলো গরু এখানে হচ্ছে আন্দোলন করতেছিল, মিছিল করতেছিল, আমরা এটা দেখে তো একদম হাসতে হাসতে শেষ। আর এদিকে হচ্ছে নতুন বউকে নানিমণি বরণ করে নিল, আর বরণ না করে তো অবশ্যই বাসায় ঢুকতে নেই, নানিমণি রাস্তায় চলে আসছিল বরণ করার জন্য। যেহেতু অনেক রিচুয়ালস থাকে সব বিয়েতেই, সো আমাদের এগুলো মেনে চলা উচিত। আর আমার তো এই ধরনের রিচুয়ালস দেখতে অনেক বেশি মজা লাগে। আর গ্যাস দেখো এখন আমাদের মজা করা শুরু হয়ে গেছে লিটারালি, আমরা মানে কতগুলো যে আতশবাজি ফুটাইছি, তারপর অনেক ধরনের পটকা ছিল আমি যেগুলোর নামই জানি না। আর গাইস এখানে অনেকগুলো বাজি হচ্ছে ড্যাম ছিল, বাট কিছু করার নেই, অনেকগুলো যেহেতু কেনা হয়েছে, সো 2-4টা তো একটু এরকম বের হবে, তাই না? আর লিটারালি গাইস একটা আতশবাজি উপরে না উঠে নিচে ওইটা মানে ফেটে গেছে, মানে তোমরা জাস্ট ভাবো, ওইটা তো একবার নিচেও ফাটে আরেকবার উপরে যে ফাটে, তাই না? বাট ওইটা একদম নিচেই ফেটে গেছে, তখন আমাদের কান একদম ব্লক হয়ে গেছে, আমরা এত দূরে ছিলাম, তারপর আমাদের কান মনে হয় যে মানে ঝিঝি ধরে গেল, ভাই রে ভাই। তো গাইস তারপর দেখতেই পাচ্ছ এদিকে আমাদের অবস্থা কি বিভৎস হয়ে আছে, মেইনলি আমি, ভাইরা ভাই ঘেমে একদম শেষ, আমার এমনি অয়েলি স্কিন, তার মধ্যে গরমের মধ্যে আরও বেশি ঘেমে যায়। আর তারপর দেখতেই পাচ্ছ মামি এদিকে চলে আসলো বাসর ঘরে, হি হি হি। এদিকে মামিকে বসায় আমি সুইট আপ অনেক ভিডিও করে দিলাম, পিক উঠাই দিলাম, অ্যান্ড তাদেরকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবা। আর বাসর ঘরটা সাজানো সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর হয়েছে, মানে খুবই মানে সুন্দর লাগতেছিল দেখতে, মানে পিচ পিচ শান্তি শান্তি লাগতেছিল। অনেক জায়গায় আছে না অনেক ধরনের কালার ফুল টুল দেয়, মানে বিরক্তি লাগে দেখতে, বাট এটা অনেক কুল লাগতেছিল।
আর গাইস দেখো এদিকে হচ্ছে সুইটি আপু কি করতেছে সে নিজেও জানে, মানে এত বেশি ঢং করে আল্লাহ। সো এখন হচ্ছে ঠান্ডা খুলতেছে না, আমি বলতেছিলাম আমি ঠান্ডা খাবো না, তারপরে ওরা আমাকে জোর করে ওই কয়েকদিন ঠান্ডা ফান্ডা খাওয়াই। লিটারেলি আমার গলার অবস্থা এখন এত বাজে, আমার গলায় স্টিল না অনেক বেশি ব্যথা হয়ে আছে, ঠান্ডার অনেক প্রবলেম তো। আর গাইজ দেখো এদিকে আমার ভাগনাদের অবস্থা জাস্ট, মানে সিনান বাবুক তোমরা আরও দেখো, এই যে ছোটোটা যে লাফাচ্ছে সামনে যে, লিটারেলি এগুলো আবার কোন ধরনের নাচ হইলো, ওরা সারাদিন ফুটবল খেলা দেখে আর এইরকমই করে। আর গাইজ ছোটো বাচ্চারা যে এত বেশি মজা পায়, লিটারেলি আমি এই পডকাস্টার কথাই তোমাদেরকে বলতেছিলাম এতক্ষণ ধরে যে আমাদের কান একদম ব্লাস্ট হয়ে গেছিলো ভাই রে ভাই। তো গাইজ তার অনেকক্ষণ পরে আমাদের কান আবার স্বাভাবিক হয়ে গেছে, মানে লিটারেলি আমি ভাবতেছিলাম যে কানে আর জীবনে মনে হয় শুনতেই পারবো না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। আর গাইজ কালকে যেহেতু রিসেপশন, সো দ্যাটস ওয়াই দেখো সবাই মিলে এখানে কাজ করতেছে, পেঁয়াজ কাটাকুটি করতেছে, মানে যা যা করার লাগে আর কি সব কিছু করে নিচ্ছে যেন কালকে কোনো রকম অসুবিধা না হয়। আর গেস এই ভ্লগটা একটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট রিসেপশনের ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পেজে একটা ফলো দিও। গুড বাই, আল্লাহ হাফেজ।